2026-এর বিধানসভা নির্বাচনকে বিজেপি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যে নির্বাচনী প্রচারে আসছেন বিজেপির হেভিওয়েট নেতা মন্ত্রীরা। রাজ্যে বেশ কয়েকবার এলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আজ বাঁকুড়া শহরে যোগী আদিত্যনাথ বাঁকুড়া বিধানসভার প্রার্থী নীলাদ্রি শেখর দানার নির্বাচনী প্রচারে এসেছিলেন। তার সেই মিছিলকে কেন্দ্র করে জনসমুদ্র তৈরি হয়েছিল বাঁকুড়া শহরে, কিন্তু তার মিছিলের আগেই দেখা গেল বুলডোজার, আর তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে বাঁকুড়া তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি তারাশঙ্কর রায় জানান, ওরা বাংলার কৃষ্টি ও সংস্কৃতি জানেন না, তাই এমন করছেন। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ 2017 সাল থেকে ক্ষমতায় আছেন, তবু কেন উত্তরপ্রদেশে এখনো বুলডোজার চালাতে হচ্ছে? তবে কি কোথাও খামতি রয়ে গেছে তাদের শাসনকালে? তাই এই পন্থা অবলম্বন করতে হচ্ছে। এবং পশ্চিমবঙ্গে তারা কিসের ইঙ্গিত দিতে চাইছেন এই বুলডোজার দিয়ে, তা নিয়ে উঠছে প্রশ্ন। না তো, বাংলায় বুলডোজার চলে না, ওগুলো উত্তরপ্রদেশ, আমাদের বিহার, ওই মধ্যপ্রদেশ, ওইসব জায়গায় চলে। ও বুলডোজার ওইখানেই ভালো লাগে। এখানে বাংলার মানুষ তো পছন্দ করে না। বাংলার মানুষ সম্প্রীতি বজায় রেখে, সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে সবাই যাতে ভালো থাকে, সেই লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় চলছে, সেইভাবেই চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসবে, শুধু সময়ের অপেক্ষা। যোগী যা বলছে, যা করছে করুক, আমরা সব দেখছে পশ্চিমবাংলার মানুষ সব জিনিস পছন্দ করে না, তার উত্তর দেবে 23 তারিখে নির্বাচনে। কিন্তু বাঁকুড়ার বিজেপির বিধায়ক বলছেন 15 বছর বঙ্গে মানে কোনো কাজ হয়নি। ও চোখে দেখতে পায় না, তার জন্য সব বলছে। ওকে চশমা লাগাবার জন্য আমাদের একটা অরুণ মণ্ডল হসপিটাল আছে, চোখের ছানিটা পরিষ্কার করে দিতে বলবো। ছানি পরিষ্কার করে ঠিকঠাক দেখতে হবে, ওরকম আর বলবে না। ঠিক আছে।